মজার মজার নাস্তা যদি একদম ক্রিস্পি হয়ে থাকে তাহলে কত ভালো হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে একদম সমচা দেখাবো বা বিকেলের নাস্তা খুবই মজাদার, এটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। প্রথমে আমি এখানে আলু ম্যাশ করে নিয়েছি, তারপর ডিম, তারপর দিয়ে দিলাম এখানে ঝাল করার জন্য মশলা। আর যেহেতু আমি ঝাল নাস্তাটা তৈরি করব সেই জন্য দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, তারপরে চাট মশলা, তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো। আমি এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর এইরকম ঝাল ঝাল নাস্তা কিন্তু একবার যদি খান তাহলে দেখবেন বারবার খেতে চাইবেন, এতটাই মজাদার হয়ে থাকে। তো কেউ স্কিপ করবেন না, আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকুন। তারপরে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেব। আর এটা আমি আলুর সাথে ডিম দিয়েছি, আর আপনারা যদি চান ইচ্ছে করলে যে কোনো জিনিস বা যেমন মাংস সেটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু এই ডিমেরটাই বেশি ভালো লাগবে। আর খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দেখুন, তারপর আমি একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। তার পাশে আমি এখন একটা রুটির মতো তৈরি করব, যেটা দিয়ে আমি নাস্তাটা বানাবো। তার জন্য আমার লাগছে 2 কাপ ময়দা। আমি এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি। আর ময়দার পরিমাণটা আপনি যদি বেশি দিতে চান তাহলে বেশি দিতে পারেন, আপনার রুচি অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2-3 কাপ ময়দা দিয়ে দেবো। এখানে জাস্ট আমি 2 কাপই নিলাম। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করতেছি সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বেকিং সোডা। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু একদম ময়দার এই নাস্তাটা খুবই মচমচে কুরকুরে হবে। তারপর সবগুলো ভালোভাবে সুন্দর করে একদম মিক্স করে নেব। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর এটাকে সুন্দর করে ভালোভাবে আমি এখন মিক্স করে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে কালো জিরা। কালো জিরাটা আমি উপর দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব গরম পানি। আমি যে রুটিটা বানাবো তার জন্য গরম পানি দিয়ে আমি সুন্দর করে ছেনে নেব। অবশ্যই এখানে আপনাকে গরম পানিটা দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু আপনি যে রুটিটা তৈরি করবেন সেটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আপনি গরম পানি দিয়ে ভালোভাবে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। আমার ডোটা তৈরি হয়ে গেল। তারপর দিয়ে দিব এখানে তেল। এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেল। তারপরে এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন প্রায় কিন্তু সুন্দর হয়ে গেছে। তারপর আমি এটাকে রুটি বেলে নেব। একটা একটা করে রুটি বেলে নিচ্ছি সুন্দর করে। আমি যে নাস্তাটা বানাবো তার জন্য আমাকে একটা রুটি শেপ করে নিতে হবে। আমি রুটিটা বেলে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি যে ম্যাশ করে আলু আর ডিম রেখেছি সেটা। আমি ওই পুরটা দিয়ে দেবো এখানে। হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে এক সাইড করে দিয়ে দেব। আর আমি কিভাবে নাস্তাটা তৈরি করি ফলো করুন, তাহলে একদম অল্প সময়ে বুঝে যেতে পারবেন যে কিভাবে আমি নাস্তার ডিজাইনটা নকশি করতেছি। তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে দেব, যাতে করে পাশ দিয়ে ছুটে না যায়। তারপর দেখুন হয়ে গেল। এখন আমি একটা কাটারির সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নেব। আমি কাটারি দিয়ে তারপর লম্বালম্বি করে সুন্দর করে কেটে নেব। এইভাবে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি। একদমই সহজ, একবার দেখলে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা যাকে খাওয়াবেন দেখতেও আকর্ষণীয় দেখাবে আর বারবার খেতে চাইবে। কারণ নাস্তাটা কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করে থাকি, সেটা যদি চায়ের আড্ডা বলুন বা বিকেল সন্ধ্যার নাস্তা বলুন, আবার অনেক সময় মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু নাস্তাটা ভীষণ উপকারী হয়ে থাকে। আর এই নকশি ডিজাইন যদি দেখে তাহলে তো সবার নজর কাড়বে। তারপর আমি একটা চামিচ দিয়ে দিলাম শেপ করার জন্য। আপনি এখানে যে কোনো একটা কিছু দিয়ে নিলেই পারেন। তারপর আমি ডান দিক থেকে বাম দিক থেকে তারপরে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। আমি বেনি শেপ করে নেব। দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই সহজ, একদম ইজিভাবে আপনিও তৈরি করতে পারবেন। তারপর দেখুন ডান দিক থেকে বাম দিক থেকে আমি এইভাবে চেপে চেপে বসিয়ে দেব। আমি জাস্ট বসিয়ে দিলাম 2 সাইড থেকে। হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে ছুটে না যায়, কারণ তাহলে কিন্তু যখন এই নাস্তাটা ভাজতে যাবেন তখন ছুটে বেরিয়ে যাবে, ভেতরে যে পুরটা আছে
সেই জন্য আপনাকে হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে। জাস্ট আমি চেপে দিলাম, দেখুন হয়ে গেল আমার নাস্তাটা। এখন আমি লম্বা করে টান দিয়ে আমি বের করে নেব চামচটা। তারপর দেখুন জাস্ট আমার নাস্তাটা হয়ে গেল, দেখুন কেমন দেখাচ্ছে। তারপরে বাকি যে রুটিটা আছে আমি সেই একই প্রসেসে এটাও ওইভাবে নাস্তাটা তৈরি করে নেব। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এটা সমোচা কিংবা নাস্তা যাই বলুন না, কিন্তু সত্যি খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনারও ভালো লাগবে। এরকম ইউনিক একটা নাস্তা কিন্তু সবাই পছন্দ করে থাকে। তারপর আমি এভাবে রুটি শেপ করে আবারও একই প্রসেসে কেটে নেব। আমি কাটারের সাহায্যে সম্পূর্ণ এটা কেটে নিচ্ছি। এভাবে দেখুন কাটা হয়ে গেল। এখন ওই আবার একইভাবে আমি একটা চামচ দিয়ে দিলাম। আর আপনি যদি চান তাহলে মাঝখানে একটা লম্বা যে কোনো কিছু একটা দিয়ে নিতে পারেন। তারপরে ডান দিক থেকে বাম দিক থেকে আমি শেপ করে নেব। একদম সহজ এই নাস্তাটা, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে পারেন, আশা করি আপনাদের অ্যান্সার দিতে পারবো। তারপর আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখুন নাস্তাটা ইজিভাবে আমার হয়ে গেল। খুবই সহজ আর মজাদার নাস্তা, আপনি 2 মিনিটে তৈরি করে নিতে পারেন। এইরকম একটা ইউনিক নাস্তা দেখুন হয়ে গেল। এইভাবে আমার এই নাস্তাটাও রেডি হয়ে গেল ফাইনালি। দেখুন কেমন দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখতে কেমন লাগলো। তারপরে এইভাবে আমি বাকি যে নাস্তাগুলো আসলো সেগুলো আমি সব তৈরি করে নিলাম। দেখুন আমার হয়ে গেল। একই শেপ দিয়ে আমি 6টা নাস্তা তৈরি করেছি। এখন এগুলো আমি ভেজে নেব। এখন আমি ডুবো তেলে এই নাস্তাগুলো ভাজবো। আর ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো তেল। আর এটা কিন্তু আপনাকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হবে না। সেই জন্য আপনাকে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ডুবো করে নিতে হবে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে। আর তেলটা হালকা গরম হলে দিলেই ভালো হয়, কারণ অতিরিক্ত গরম তেলে দিলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। সেই জন্য যখন হালকা তেলটা গরম হয় তখনই আপনি এই নাস্তাটা দিয়ে দিবেন। এটা সমোচাও বলা যায়। এটা খেতে একদম সমোচা ফ্লেভারের মতোই, কিন্তু খেতে খুবই মজাদার। একবার হলো ট্রাই করে দেখবেন। তারপরে এভাবে আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব একটা প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা হালকা করে সম্পূর্ণ নাস্তাটা আমি ভেজে নেব। আর আমার কিন্তু বাড়তি কোনো উপকরণ লাগছে না। আমি ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে এরকম একটা নাস্তা তৈরি করেছি, আপনারাও করতে পারবেন। তারপরে এই পিঠ ও পিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে একটু দীর্ঘ সময় নিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা আমি একদম লো হিটে দিয়েছি, যাতে করে আস্তে আস্তে এই নাস্তাটা সম্পূর্ণ ভিতর অংশ থেকে ভাজা হয়ে যায়। এইভাবে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা হালকা কিন্তু প্রায় কালারটা চলে এসে দেখেই কিন্তু বুঝতে পারছেন, কিন্তু এটাকে সম্পূর্ণ ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এইভাবে একটু সময় নিয়ে দেখুন অনেকটা কালারই কিন্তু চলে এসেছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? আর নকশি ডিজাইন করা কিন্তু আমরা খুবই পছন্দ করে থাকি, যে কোনো নাস্তায় হোক না কেন ভীষণ ভালো লাগে। আর এইভাবে যদি আপনি বাচ্চাদেরকে টিফিনে কিংবা বিকেলে নাস্তা দেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব মুখরোচকভাবে খেয়ে নেবে। তারপরে আমার নাস্তাটা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি, অতিরিক্ত আর ভাজা যাবে না। তারপর দেখুন এক এক করে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি তুলে নিলাম। তারপরে যে বাকি নাস্তাগুলো আছে সে একই প্রসেসে আমি এও ভেজে নেব।
আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি ফলো করে দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো ফলো করে আপনারা নাস্তা তৈরি করুন বা যাই বলুন না কেন করতে পারেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ওই ভিডিওটা বানানোর সার্থক আছে। তারপরে এভাবে হালকা করে সম্পূর্ণ এগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন। তারপর আমি এগুলো ওই একইভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নেব। অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। তারপর আমি এগুলো তুলে নিচ্ছি। আর একদমই কিন্তু মচমচে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। সবগুলো নাস্তায় আমি তুলে নিচ্ছি। তারপর ফাইনালি আমার সবগুলো নাস্তাই হয়ে গেল দেখুন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো আমার আজকের এই ইউনিক নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যে যেখান থেকে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এইভাবেই সবসময় পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। তো এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি ফলো করুন। তো এইরকম ভিডিও পেতে একটু ওয়েট করুন, নেক্সট ভিডিও আমি অতি শীঘ্রই নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই নাস্তা যদি আপনি এই সস দিয়ে খান তাহলে দেখবেন একদম জিভে লেগে থাকবে, ভুলতেই পারবেন না এর স্বাদ। আর সাথে আমাকেও ভুলতে পারবেন না, কারণ বলবেন আপু খুবই মজাদার নাস্তাটা ছিল। যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ।